আমার জীবন পাথেয় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে কিছু আলোচনা। তো এই আলোচনার বিষয় আমাদের এই পোশাক। আমরা বর্বরতার যুগ থেকে ধীরে ধীরে বিবর্তনের মধ্যে দিয়ে ক্রমশ এগিয়ে চলেছি। আদিম মানুষের পোশাক ছিল গাছের ছাল, পাতা, পশুর চামড়া ইত্যাদি। সেই পোশাক আজও আমরা পরি, শুধুমাত্র বিভিন্ন প্রক্রিয়ায় পোশাককে উন্নত করে। যে পোশাকের নিত্য নতুন নাম, নতুন ফ্যাশন, নতুন ডিজাইন। তো পোশাক শুধুমাত্র আমাদের শরীরকে ঢেকে রাখে তা নয়, এই পোশাকের মধ্যে প্রকাশ পায় আমাদের সংস্কৃতি, যে পরিধান করছে তার ব্যক্তিত্ব, রুচিবোধের আত্মপ্রকাশ। বিভিন্ন অনুষ্ঠানে সময় এবং পরিস্থিতিকে সামঞ্জস্য রেখে নানা ধরনের পোশাক পরে থাকি। ঘরে বা বাড়িতে এক ধরনের পোশাক পরিধান করি, আবার বন্ধু মহল, মিটিং, সাংস্কৃতিক অনুষ্ঠান ভেদে পোশাকের পরিবর্তন ঘটে। তো শীতপ্রধান দেশের লোকের এক ধরনের পোশাক, আবার গ্রীষ্মপ্রধান দেশের লোকের আর এক ধরনের সুতি এবং আরামদায়ক পোশাক। এছাড়াও পোশাক একটা দেশের সংস্কৃতিকে তুলে ধরে। যেমন ধরুন ভারতীয়দের শাড়ি, জাপানে যে পোশাকটা বিখ্যাত সেটা হচ্ছে কিমোনো, বা স্কটল্যান্ড সেখানে পোশাকটা হচ্ছে কেল্ট। এটা নিজ নিজ সংস্কৃতির প্রতীক। এবার আমি আলোচনা করব নতুন প্রজন্মের পোশাক নিয়ে কিছু কথা। এখনকার প্রজন্ম তার ঐতিহ্যবাহী পোশাকে সীমাবদ্ধ নয়। তারা ঐতিহ্যের তোয়াক্কা করে না। ইন্টারনেট এবং বিশ্বায়নের যুগে আমরা পশ্চিমা বা অন্য সংস্কৃতির ফ্যাশন খুব সহজেই দেখতে পাচ্ছি এবং তার দ্বারা প্রভাবিত হচ্ছি। নতুন প্রজন্ম তাদের ব্যক্তিগত পছন্দ এবং স্বাচ্ছন্দ্যকে বেশি গুরুত্ব দেয়। তারা মনে করে এই পোশাক তাদের ব্যক্তিগত রুচির প্রতিফলন এবং এর উপর কোনো নিয়ম কেউ চাপিয়ে দিতে পারে না। এছাড়াও ফ্যাশন ইন্ডাস্ট্রি নিত্য নতুন স্টাইল এবং ট্রেড তৈরি করে তারা তরুণদের মধ্যে পোশাকের চাহিদা তৈরি করে। এই পোশাক কারো কাছে অশালীন, আবার কারো কাছে তা অত্যন্ত আধুনিক শালীনতা প্রকাশ পায়। বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা তৈরি করতে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র বইয়ের পড়া মুখস্থ করে নয়, নিজেদের সংস্কৃতিকে বোঝা ও তার গুরুত্ব উপলব্ধি করার সুযোগ খুব কম। সমাজের একটা বড় অংশ পোশাকের এই পরিবর্তনকে মেনে নিতে পারছে না। তবে এর বিরুদ্ধে জোরালো কোনো পদক্ষেপ দেখা যায় না। সমালোচনার ভয়ে বা আধুনিক প্রজন্মের চাপে সোচ্চার হতে দ্বিধাবোধ করে। ফ্যাশন ম্যাগাজিন, সোশ্যাল মিডিয়া এবং সিনেমা, সিরিয়াল আধুনিকতার নামে এমন কিছু পোশাককে জনপ্রিয় করে তোলে যা অনেক সময় আমাদের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। তবে আমার মনে হয় এ বিষয়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষা দেওয়া হোক যে পোশাকের ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান জানানোর পাশাপাশি তাদের সংস্কৃতির গুরুত্ব বোঝানো হোক। কোনো একটা পোশাককে ভালো বা খারাপ হিসেবে বিবেচনা না করে তার প্রেক্ষাপট বোঝা দরকার। অর্থাৎ একটি
সমুদ্র সৈকতে পরা পোশাক আর একটি মন্দিরে পরা পোশাক কখনোই এক হতে পারে না। নিজের দেশের সংস্কৃতিকে তুলে ধরতে দেশীয় ব্র্যান্ডগুলোকে উৎসাহিত করা, যারা আধুনিকতার সাথে আমাদের সংস্কৃতিকে মিশিয়ে নতুন পোশাক তৈরি করতে পারে। আমাদের সকলের এমন একটি ভারসাম্য তৈরি করতে হবে যেখানে ঐতিহ্য এবং আধুনিকতা একই সঙ্গে হতে পারে। তো এই সব কথা চিন্তা ভাবনা করে আমি আজকে যে লেখাটা নিবেদন করব সে লেখাটার নাম দিয়েছি পোশাকের শালীনতা। সভ্যতার যাত্রাপথে আদিমতা ছাড়ি বর্বর যুগ থেকে আমরা দিয়েছি পাড়ি। গাছের ছাল পশুর চামড়া ছেড়ে আজ নবরূপ দিল পোশাক, নবরূপে নবসাজ। সে পোশাকে আজও আছে, বদলেছে তার রূপ, ফ্যাশনের স্রোতে ভেসে নব নব তার স্বরূপ। পোশাক কেবল শরীর ঢাকার আবরণ নয়, ব্যক্তিত্ব, রুচি আর তোমার সংস্কৃতির পরিচয়। অনুষ্ঠান ভেদে হয় তার কত না রূপান্তর, ঘরে এক বাইরে সে পোশাক অপরূপ সুন্দর। শীতের দেশে ভারী, গ্রীষ্মে সে পাতলা সুতি, পোশাকেই ফুটে ওঠে একটি দেশের জীবন রীতি। শাড়ি ভারতীয়, জাপানে কিমোনো নামে এক, স্কটল্যান্ডের কেল্ট নিজ সংস্কৃতির আলোক। নবীন প্রজন্ম আজ কোনো বাঁধন মানে না, ঐতিহ্যের পোশাকে তাদের মন বসে না। ইন্টারনেটের যুগে দেখি বিশ্বায়নের রূপ, ফ্যাশনের ধারা বয় পোশাকের কত না স্বরূপ। তরুণরা চায় স্বাধীনতা, স্বাচ্ছন্দ্যকে দিতে স্থান, নিজের রুচির প্রতিফলন তার একই নতুন গান। ফ্যাশন ইন্ডাস্ট্রি গড়ে এখন নতুন স্টাইল, তারই প্রভাবে তরুণ মন হয় যে অস্থির। কেউ বলে অশালীন, কেউ বলে আধুনিকতা, এই বিতর্কে সমাজে চাপা পড়ে বহু কথা। শিক্ষা আজ শেখায় না সংস্কৃতিকে গভীরভাবে, বইয়ের পাতায় কেবল ইতিহাস নিয়ে থাকে। সমাজে হয় সমালোচনা, হয় চাপা ক্ষোভ, তবু সোচ্চার হয় নতুনদের পোশাকের লোভ। ম্যাগাজিন সিনেমাতে আধুনিকতার ছলে, সংস্কৃতির সাথে চলে এক কঠিন বাস্তবের তালে। তবে এর সমাধানও আছে, হতে পারে এমন, পরিবার আর শিক্ষা স্থানে দেবে সচেতন মনন। পোশাকের স্বাধীনতাকে করতে হবে সম্মান, সঙ্গে দেখতে হবে সংস্কৃতির প্রকৃত মান। মন্দিরের পোশাক হয় না কখনো সমুদ্রের পাড়ে, প্রেক্ষাপট বুঝে পরিধান করো তাই বলি বারে বারে। দেশি ব্র্যান্ডগুলো হোক নবপ্রেরণার প্রতীক, আধুনিকতার সাথে সংস্কৃতিকে মেলাবে সব দিক। ঐতিহ্য আর আধুনিকতা মিলেমিশে যাক, নতুন প্রজন্ম যেন তার পথ খুঁজে পাক। পোশাক হোক সেই ভারসাম্যময় প্রতিচ্ছবি, যেখানে মিলবে অতীত আর আগামীর ছবি।